আমাদের জীবন একটাই, তাই এই জীবনে আমাদের এমন কিছু ভালো কাজ করতে হবে যার জন্য দুনিয়া এবং আখেরাত দুইটা জায়গায় আমার জন্য হবে কল্যাণকর, শান্তিময়, রহমত স্বরূপ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রতিদিনের কাজকর্মের রুটিন নিয়ে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। আর আজ যারা নতুন জয়েন করেছেন, আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা আপনারা না টেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই যে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু সেরে নিয়েছি। আমি বলবো না আমার হেল্পিং হ্যান্ড নাই, অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড আছে, তবে মাঝে মাঝে থাকে না। বেশিরভাগ সময় ওদের বিভিন্ন সমস্যা হয় বা কাজ করবে না, চলে যায়। তাই নতুন আরেকজন হেল্পিং হ্যান্ড খুঁজে পাওয়া অনেক কষ্টের। যাই হোক, যেহেতু আমরা সুন্দর এবং পরিপাটি থাকার চেষ্টা করি সবাই, তাই হেল্পিং হ্যান্ডকেও ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তুলতে হয়। যাই হোক, হয়তো এটাই আমার দুর্ভাগ্য। ওরা আসবে যাবে, কিছু করার বা বলার নেই। যার যতদিন রিজিক যেখানে, সে ততদিন সেখানেই থাকবে, এটা আমি বিশ্বাস করি। এদিকে ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম আর নাস্তা তৈরি করে নিচ্ছি। প্রতিদিন এক এক রকম নাস্তা ভালো লাগে না, তাই সামান্য ভিন্নতা আনার জন্য একটু চেষ্টা করি যেন পরিবারের সবাই নাস্তাটা খেয়ে তৃপ্তি সহকারে বের হতে পারে ঘর থেকে। কারণ আমার বাসায় সকালবেলা নাস্তাটা সবাই একটু ভালোভাবে খেতে চায়। যেহেতু সকালবেলা সবাই নাস্তা খেয়ে বের হয়, আবার রাতে ফিরে দুপুরের খাওয়াটা তেমন একটা বাসায় হয় না। আমিও চেষ্টা করি যাতে সকালে নাস্তাটা ভালোভাবে ওরা খেতে পারে। যাই হোক, নাস্তা রেডি করে নিচ্ছে। আমার সাথে যেহেতু ছোট দুজন আমার নাতনি আছে, মেয়ে চাকরিজীবী, সকালে বের হয়, তাই ওদেরকেও দেখাশোনা আমার করতে হয়। ওদের খাবার দাবারের প্রতি আমাকে যত্নশীল হতে হয়। আজ এই নাস্তাটা ওদেরকে দিলাম, বাস ওরা খেয়ে নিবে। তবে খেয়ে নিবে না, অনেক জোর করে ওদেরকে আমাকে খাওয়াতে হয়। আজকালকার বাচ্চাদের কি যে সমস্যা, খাওয়া নিয়ে ওদের সাথে যুদ্ধ করতে হয়, মনে হয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যেহেতু আমরা ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হই, রেসিপি নিয়ে হাজির হই, তাই আশা করি আমাদের এই কাজগুলো থেকে যারা নতুন তাদের কিছু না কিছু শেখার আছে। আর যারা আমরা পেজে কাজ করি তাদের তো অবশ্যই আমরা একে অপরের ভিডিওগুলো দেখব, লাইক কমেন্ট শেয়ার দিব। এতে আমাদের ভিডিওগুলো হাজারো মানুষের সামনে চলে যাবে, আমাদের সবার উপকারে আসবে। যারা নতুন তাদের তো অনেক বেশি উপকারে আসবে। এই যে বাসায় পেঁপে ছিল, পেঁপে পেকে গিয়েছে, আর পেঁপে ফলটা মোটামুটি আমার বাসার সবাই কম বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই ঝটপট পেঁপে কেটে সবাইকে দিলাম, একটু পেঁপে খেয়ে নিচ্ছে। আর এদিকে আজকে আমার হেল্পিং হ্যান্ড আছে, তাকে নিয়ে আজকে আমি আমার রান্নাঘরের জানলা ক্লিন করব। অবশ্যই দেখে ফেলেছেন কতটা ময়লা হয়েছে আমার রান্নাঘরের জানলা। বুঝতেছি না, ফ্যান আছে সেটাও ছাড়ি, তারপরে এত ময়লা হয় রান্নাঘরের জানলা। আর রান্নাঘরের জানলা ময়লা থাকলে তো আমার একদমই ভালো লাগে না, মনে হয় বিরাট একটা বোঝা আমার মাথার উপরে। তাই রান্নাঘরের জানলা পরিষ্কার করে গ্রিল সব কিছু ভালোভাবে চুলা ডিপ ক্লিন করে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ কোনো রেসিপি শেয়ার করব না, তবে কী কী রান্না করছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে লইট্টা শুটকি ভুনাটা করে নিচ্ছে, একদম ঝোল শুকিয়ে নিব। তেলটা উপরে যখন বেশি আসবে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এইভাবে লইট্টা শুটকি ভুনা করলে খেতে কিন্তু খুব মজা। আস্ত রসুন, মোটা করে কাটা পেঁয়াজ, এই তো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে আরও একটা তরকারি রান্না করে নিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি। আর চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে সুন্দর করে ফ্রিজে রেখে দিলে ঝটপট রান্না করা সহজ হয়ে যায়। আজকে যেহেতু রান্নাঘরের জানলা ক্লিন করেছি, তাই অনেকটা সময় চলে গিয়েছে, প্রায় 1 ঘন্টা আমার নষ্ট হয়ে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে সময় তো নষ্ট হবেই। আর চিংড়ি মাছটা একদম ভুনা ভুনা করে নিব, আদা রসুন
একটু পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ, ধনিয়া, কাঁচামরিচ, জিরা, হলুদ, মরিচ, লবণ, তেল। আর এইভাবে চিংড়ি মাছ ভাজি করলে না সবাই খুব বেশি পছন্দ করে। পোলাওর সাথে, খিচুড়ির সাথেও খাওয়া যায়। রান্না শেষ, এখন কিছু বাজার এসেছে, কিছু বাজার আমি একদম সরাসরি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, পরে পরিষ্কার করবো, আজ হাতে সময় নাই। আর এদিকে 3টা মুরগিগুলোকে একটু ভালোভাবে ধুয়ে রেখে দিব। এগুলি দিয়ে আমি চিকেন ফ্রাই তৈরি করব, পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে কেটে নিব। মাছগুলোও মোটামুটি ধুয়ে রেখেছি, রান্নার সময় ভালোভাবে ক্লিন করে নিব। কিছু শুকনা বড়ই ডিপ ফ্রিজে সংরক্ষণ ছিল, বড়ইগুলো কিন্তু অনেক টেস্টি, তাই আমি গুড় চিনি দিয়ে সুন্দর একটা আচার তৈরি করে নিব। আর এই আচার আমার ফ্যামিলির সবাই খুব বেশি পছন্দ করে। অবশ্যই লক্ষ্য করেন কতটা মজার হয়েছে দেখতে, কতটা ইয়ামি হয়েছে। গত বছরের শুকনা বড়ই এইভাবে আমি রেখেছি, আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন। তাহলে বিদায় নিব, চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।